তো গাইস, এখন আমি ঘুম থেকে উঠলাম। এখন ভোর 5টা বাজে। আমি ভাবছি আমি এখন ছাদে যাবো না কি করব, কিন্তু এখন আমি একটু ঘুমাতে পারতাম। হোয়াটএভার, চলো তোমায় দেখাই যে আজকে আমি সকালবেলা কী কী করি। জাস্ট সকালের মুডটা। চলো। তো প্রথম যেই জিনিসটা করবো সেটা আমার বিছানাটা গোছাবো তোমাদের সাথে। ফোনটা না পড়ে যায়। ও দেখা যাচ্ছে না ঠিকঠাক। এখান থেকে দেখতে হবে। হ্যাঁ, এখান থেকে ভালো দেখা যাবে। এখান থেকে ফুললি ফোকাস একটু হলে পড়ে যেত। রাখি ক্যামেরাটা দেয় বাবা, হচ্ছে না, ফিক্সড হচ্ছে না, কোনো মতেই ফিক্সড হচ্ছে না। এদিকে রাখবো। হ্যাঁ, এখন আমি আমার বেড ক্লিন করি। সত্যি কথা বলতে গেলে আমি এখন খুবই টায়ার্ড, কেন কালকে রাতে আমি লিটারালি 12:30 অবধি পড়েছি আর 5টাতে উঠে পড়েছি। এখন একটু পরে আমরা ছাদে যাবো, জাস্ট ওয়েট, আমি আগে বিছানাটা গুছিয়ে। আমি যখন ঘুমাই না, আমার পজিশনে কোনো ঠিক থাকে না, আমি কোনো সময় যোগা পোজেও চলে যাই ঘুমানোর সময়। করছিলাম না, আমি ভুলেছি, সরি। Here is my ঝাঁকি। আমার বিছানা গোছানো এখন হয়ে গেছে, আর এখন আমি গোছানো হচ্ছে আমার স্টাডি টেবিল। কালকে আমি পরে এত ঘুম পাচ্ছিলাম, আমি রাতে গোছ করিনি, এখানে আমি রেখে দিয়েছি। ওই জন্য আমার শেফটা এখন রাখতে হবে, বইগুলো গুছিয়ে কত আমার হাফ ফেস দেখা যাচ্ছে। অনেকটা বেটার। সোজা করে রাখাটাই ভালো লাগছে। আর একটা শেয়ার করছি, এখানে আমি একটা ডেথ নোট বানিয়েছি, ডেথ নোটের মধ্যে আমি ম্যাথস করেছি। এখন আমি খুবই টায়ার্ড, আমি বুঝতে
যাচ্ছিলাম আমি কেন টায়ার, জাস্ট এটা ক্লোজ করে দিই। না এখন আমি একটা পাগল মানুষ, এখানে এই বাড়িতে আমি এখন একটা পাগল মানুষ, আমি উঠেছি, আমার মা বিন্দাস ঘুমাচ্ছে। সিরিয়াসলি এগুলো সব শেলফে রাখতে হবে। আমার নতুন কিচেন, আমার হাত থেকে দেখা যাচ্ছে। যদি দেখো আমার পেন স্ট্যান্ডগুলো এর মধ্যে রেখেছি, পেন্স। আমি এখন এই মুহূর্তে আমি ছাদে গাছে জল দিতে যাই। আজকে একটু বেশি লেট হয়ে গেছে, তাহলে আপনার সাথে 4:30টার সময় উঠে পুজো। Oh my god, finally. Wait. দেখো বাইরে এখনো কেউ ওঠেনি, ছাদে গিয়ে বাইরের ভিউটা দেখাচ্ছে। তো ছাদে চলো, এখন সবাই ঘুমাচ্ছে। ছাদে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে। ভাবছি এখন কি করবো, উঠেছি যখন একটু পড়তেই বসতে হবে। তো ইফ ইউ আর ওয়াচিং দিস, দেন ইউ ক্যান ওয়াচ। দেখো আমি ভাবছি যদি আমি একদিন নিচ থেকে পড়ে গেলাম তাহলে কি হবে? কিছুই হবে না, বেঁচে থাকবো। আমার চুলটা একটু ঠিক করে বাঁধতে হবে, মনে খুলে পড়ে যাবে। এখানে রেখে বেঁধে নিই। আমি এরকম করে বেঁধে নিয়েছি। না, এটা ভালো লাগবে না, আমার চুলটা একটু সিল্ক হয়েছে মনে হয়। অবশ্য আমি যদি 4:30 উঠি, আমি এই সময় ছাদের এই জায়গাটা যোগা করি, দেখাচ্ছি। যদি আমার আগের একটা চ্যানেল ছিল তখন আমি জিমনাস্টিক করতাম, আমার অনেকগুলো জিমনাস্টিক ভিডিও ছিল, কিন্তু ওই চ্যানেলটা ডিলিট হয়ে গেছে। ভাবছি কি করব ছাদে। আজকে আমি জানি না, ছাদের ওয়েদারটা একটু বেশি ঠান্ডা ঠান্ডা লাগছে, যদি আজকে বৃষ্টি হয় হবে, কেন খুবই খুবই আনবিলিভেবল গরম, এখানে খুবই গরম। এই দেখো
নিচে যদি এখান থেকে ঝাঁপ দাও না, অ্যালোভেরা গাছটার উপরে গিয়ে পড়বে, তাহলে তা তোমার আরও দেখ দাও। পুরো এরিয়াটা এখন শান্ত। আমি একটা পাগল মেয়ে যে উঠে ঘরে কুকীর্তি করছি, সো আই ডোন্ট কেয়ার। এই দেখো, চলো নিচে যে এখন কি করব ছাদে, এখন আমার ভালো লাগছে না। কালকে একটু হালকা বৃষ্টি হয়েছিল বলে গাছগুলো আমার খুব একটা জল দিতে হবে না। নিচেই যাই, চলো আস্তে করে দরজাটা মানে একটু বেশি আওয়াজ করে। মাই গড, চলো ব্যাক টু মাই রুম আগেইন। আমার একটু বিছানা আমার একটু পরিষ্কার করা বাকি আছে। ছাতাটা কোথায় রাখি, এখানে রেখে দিই। আচ্ছা, তোমার আমার কটা ট্রফি আছে যেটা আমার ওই বাড়িতে আছে, ফার্স্ট হাউস, আর এখন আমার কাছে 3টে ট্রফি আছে। এটা হচ্ছে এক্স্যাক্টলি আমি রানিংয়ে পেয়েছিলাম, স্কুলের 3rd প্রাইজ। আর এটা আমি পেয়েছিলাম জিমনাস্টিক ন্যাশনাল স্টেজ যখন গেছিলাম, এটা পেয়েছিলাম স্কুলে। আর এইটা হচ্ছে 3rd প্রাইজ আগেন, ড্রয়িং কম্পিটিশন। এখন খুব একটা আমি কম্পিটিশনে যেতে পারি না, কেন এখন একটু কম্পিটিশনটা ন্যাশনাল লেভেলের উপরে গেছে, মানে স্টেট লেভেল। আর স্টেট লেভেল করতে গেলে মানে স্কুল থেকে ফ্লাইট, বাস, ট্রেন দিচ্ছে, কিন্তু মানে কলকাতা, তারপরে ব্যাঙ্গালোরও দিয়ে দিচ্ছে আর কি। এই জন্য এখন কোনো কম্পিটিশন নেই আপাতত, দেখা যাক ফিউচার কী করি। তো এখন দেখা হচ্ছে তোমার সাথে ফ্রেশ আর ড্রেস আপ করে। 3, 2, 1। তো এই যে আমি এখানে এখন পরেছি ওভার সাইজড জামা উইথ মানে মিডল প্যান্ট, স্লিপ প্যান্ট। তো তুমি জানো আগে থেকে আমি ওভার সাইজ করতে একটু বেশি ভালোবাসি, কেন গরমে এটাই কমফি। তো এখন আমি পড়তে চলেছি, যেটা আমার সব থেকে ওয়ার্স্ট কাজ এখন। চলো কী সাবজেক্ট পড়বো আজকে, গেস করো। বায়োলজি। ইয়েস, আমি আগে বইটা বের করি। অ্যাকচুয়ালি আমি পড়বো এখানে বিছানায়, জানলার সামনে। কিসে রাখি এটা ব্যালেন্স দিয়ে, বালিশে ব্যালেন্স দিলাম, বেস্ট হবে। তো আমার ইউনিট 1 রুটিন দিয়ে দিয়েছে, আর I have to study from now. If you are watching this, don't forget to like and no need to subscribe, just like the video, it's enough for me. এবার বায়োলজি বই এখন আমি এটা খুলতে চলেছি। তো আমার প্রথম চ্যাপ্টার হচ্ছে দ্য লিফ অ্যান্ড দ্য ফ্লাওয়ার। সত্যি কথা বলতে দ্য লিফ বেশি হার্ড না, কিন্তু ফ্লাওয়ার্স একটু হার্ড। আর আছে আমাদের দ্য সেল।
এমো বা ফ্যামো বা নিউক্লিয়াস হবে না। তো গাইজ এখন তো আমি পড়বো 2 ঘন্টা বায়োলজি। আপনার সাথে দেখা হচ্ছে কোনো পরের মিনিমামে। টাটা।